আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের বীরভূমের দিকে 7.6 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের পুরুলিয়ার দিকে 10, বাঁকুড়ার দিকে 8.6, এদিকে মেদিনীপুরের দিকে 9 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 8.8, এদিকে ব্যারাকপুরের দিকে 10, এছাড়া মগরার দিকে 11.5 ডিগ্রি, কল্যাণের দিকে 8.4, এদিকে আমাদের মুর্শিদাবাদ দিকে প্রায় 10 ডিগ্রি আশপাশে, সল্টলেকের দিকে 14.5 ডিগ্রি, কলকাতা দিকে 12.5 ডিগ্রি, এছাড়াও ক্যানিংয়ের দিকে 10, এদিকে আমাদের বসিরহাটের দিকে 11.4 ডিগ্রি আশপাশে, এছাড়াও ডায়মন্ড হারবার দিকে 12.1, কাকদ্বীপের দিকে 11 ডিগ্রি আশপাশে, হলদিয়ার দিকে 12.1 এবং আমাদের কোনটার দিকে 11.2 ডিগ্রি, এছাড়াও দীঘার দিকে 10.1 ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ঠিক মালদার দিকে 12.8 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 10.6, উত্তর দিনাজপুরের দিকে 10 এবং আমাদের দার্জিলিংয়ের উত্তর ভাগের দিকে 3.2 এবং দার্জিলিংয়ের দক্ষিণ ভাগের দিকে 4 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ের উত্তর ভাগের দিকে 9 ডিগ্রি এবং কালিম্পংয়ের দক্ষিণ ভাগের দিকে ঠিক আমাদের 8.5 ডিগ্রি আশপাশে আছে, জলপাইগুড়ি দিকে 9.8, আলিপুরদুয়ার দিকে প্রায় 11 ডিগ্রি এবং কোচবিহার দিকে 9.1 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আগামী 48 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে 48 ঘন্টা পর থেকে পরবর্তী 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 3 জেলায় ঘন কুয়াশা পড়তে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের থেকে বীরভূম এবং আমাদের পশ্চিম বর্ধমানের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান, বীরভূম, এছাড়াও হুগলির দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং এছাড়াও কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 18 থেকে 19 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা, এদিকে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়বে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে মুর্শিদাবাদ এবং আমাদের বীরভূম, এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমান দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 16ই জানুয়ারি এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে এবং আজ ভোরবেলার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 12.5 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি ছিল, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে। এছাড়াও আমাদের বীরভূমের দিকে ছিল প্রায় 7.6 ডিগ্রি আশপাশে এবং কল্যাণের দিকে 8.8 ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে 48 ঘন্টার পর থেকে পরবর্তী 3 দিনের মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের 3 জেলা ঠিক আমাদের উত্তর দিনাজপুর, এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 জেলা ঠিক আমাদের পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূমের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 19 তারিখের দিকে নতুন করে এটি পশ্চিম ঝঞ্ঝা থেকে পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের পর এটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে। এছাড়াও আমাদের ঠিক দক্ষিণ ভারতের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে। এছাড়াও আমাদের ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর ফলে আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এছাড়াও উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এছাড়াও উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, সিকিমের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এছাড়াও আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা গেছে আজ রাত থেকে ভোরের মধ্যে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, সেটা কেরালা এবং লাক্ষাদ্বীপের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক কালকে বেলা 10টা থেকে 11টার মধ্যে আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, তবে দক্ষিণ ভারত থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দেবে এবং 18 থেকে 19 তারিখের মধ্যে আমাদের আন্দামান জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 20 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকেও আন্দামান দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ভোরবেলার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কাল 5টার দিকে ঠিক কলকাতার দিকে 13 ডিগ্রি আশপাশে, এদিকে কৃষ্ণনগর দিকে 11 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 11, জামশেদপুরের দিকে 11, বাঁকুড়ার দিকে 11 এবং পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি। এছাড়া আমাদের বর্ধমানের দিকে 10, বোলপুরের দিকে 10, এছাড়া হুগলির দিকে প্রায় 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের কালকে ভোরবেলার দিকে। এছাড়াও কালকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকে, ঠিক আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে 11 ডিগ্রি আশপাশে, উত্তর দিনাজপুরের দিকে প্রায় 9 থেকে 10, এছাড়া দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমার শিলিগুড়ির দিকে প্রায় 11 থেকে 12, গ্যাংটকের দিকে 4 থেকে 5, দার্জিলিংয়ের দিকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি। আমাদের রবিবার ভোরবেলার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কম থাকবে, ঠিক আমাদের ভোরবেলার দিকে থাকবে রবিবারের দিকে কলকাতার দিকে 14 ডিগ্রি, এছাড়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, ঠিক আমার সোমবার ভোরবেলার দিকে কলকাতার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হ্যালো বন্ধুরা, আজ 16ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকেল 4:32 তাতে বলা হচ্ছে ঠিক আমার দক্ষিণ ভারতের থেকে আমার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া আমার কেরালা এবং মাহের দিকে ঠিক উত্তর পূর্ব মৌসুমি বায়ুর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিলে। এছাড়াও আমাদের ঠিক লাক্ষাদ্বীপ উপকূল বরাবর ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি পশ্চিমা ঝঞ্ঝা ঠিক আমার ভারতবর্ষ প্রবেশ করে রয়েছে। এছাড়াও আগামী ঠিক 19 জানুয়ারি থেকে নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঠিক পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে ছত্তিশগড়, এদিকে আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড অ্যান্ড আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের আসাম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়াও আমাদের উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 17 তারিখের দিকেও মানে শৈত্যপ্রবাহ চলবে আমাদের ছত্তিশগড় এবং আমাদের ইস্ট মধ্যপ্রদেশের দিকে। এছাড়াও 17 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা অনুভূতি হতে পারে উত্তরাখণ্ড মানে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 17 তারিখের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে আমাদের দিল্লি এবং পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও সিকিমের দিকে। এছাড়াও 17 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশাও লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের উত্তরপ্রদেশ, এছাড়াও আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের 18 তারিখের দিকেও মানে শৈত্যপ্রবাহ চলবে ইস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং 18 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়াও উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এছাড়াও আমাদের 18 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 19 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বিহার, এদিকে আমাদের হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লি, এছাড়াও পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 19 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে ইস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের 20 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশ, এদিকে হরিয়ানা, এদিকে আমাদের চণ্ডীগড় এবং আমাদের দিল্লির বেশ কিছু অঞ্চল। এছাড়াও পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল। এবং 22 তারিখে কোনো ওয়ার্নিং নেই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও আমাদের 23 তারিখের দিকে ঠিক আমার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আগামী 48 ঘন্টা বিশেষ করে আমাদের উত্তরাখণ্ডের দিকে আজকের থেকে প্রায় 5 থেকে 6 দিনের মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামানের দিকে 19, 20 এবং 21, 22 তারিখের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।